ধানের শীষের বিজয় মানে নৌকার বিজয়, আওয়ামী লীগের বিজয়। আমাদের মুখ থেকে কিন্তু এ ধরনের আনগার্ডেড কথা শুনবেন না। এরপরে আপনার আমি যেটা বলবো, স্থানীয় কিছু ইয়ে নেওয়ার আছে। যেটা বলছিলাম, আওয়ামী লীগের তিন ধরনের লোক, তো আরেকটা হলো সুবিধাবাদী, যে দল ক্ষমতায় যাচ্ছে মনে করবে সে দলের সাথে যাবে। ভাইব কিন্তু আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসছে, তারা আমাদের সাথে কেন আসবে? আরেক দল লোক প্রোটেকশনের জন্য আসে। আমরা এখনো মজলুমের কাতারে আছি, আমাদের উপরে এখনো মানে পথে ঘাটে সব জায়গায় জুলুম করা হচ্ছে। ওই ধরনের মানুষ আমাদের সাথে আসার কথা না। হ্যাঁ, স্থানীয় লেভেলে বিভিন্ন জায়গায় শক্তির তারতম্য আছে। যারা সুবিধাবাদী তারা, আমি বলবো না যে আমাদের সাথে একেবারেই যাচ্ছে না, সেটাও বলবো না। না, কিন্তু আপনারা তো বলছেন যে আপনারা সরকারও গঠন করে ফেলতে পারেন, তাহলে আপনারা কেন মজলুম কেন? আমরা মজলুম কারণ আমরা তো রাস্তাঘাটে চাঁদাবাজি করতে পারি না, এই জন্য আমরা মজলুম। আমাদেরকে কেউ পেশি শক্তি মানে প্রয়োগ করছে। চাঁদাবাজি না করলে মানে মজলুম কি চাঁদাবাজি, হয়? তারপরে যে টেম্পো স্ট্যান্ড, সবকিছু এগুলোর ব্যাপারে আমাদের ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি কোথাও? নাই তো, আপনি দেখাতে পারবেন না। তো এই যে দখলদারি রাজনীতি, তারপরে চাঁদাবাজির রাজনীতি, এই পেশি শক্তির রাজনীতি আমাদের এখানে তো, আমরা তো এগুলো করি না। তো এখন ক্ষমতায়ও নাই, আমরা চাঁদাবাজিও করি না, আমরা তো মজলুমদেরকে বলতেই হবে। জি, ক্ষমতায় নেই, আপনারা তো বলছেন যে আপনারা ক্ষমতায় এসে যাবেন, আপনারা সরকার ক্ষমতায় এসে গঠন যাবো করছেন, আর তার মানে ক্ষমতায় তো থাকা, ধরুন আমাদের কিছু দেশের আছে, রাজনীতিটা এমন ক্ষমতায় যে আসি, যারা ক্ষমতায় এসে তারপরে যাবে আপনি ভাবে, বলতে পারবেন আমরা পজিশনে মানে আসি, সবাই জুলুম তার করতে পেছনে দাঁড়িয়ে যায়। জি। হ্যাঁ, মানে আমাদের দেশের ভোটাররা এরকম যে যে যদি জানে যে অমুকে জিতে যাচ্ছে, তাহলে দেখা যায় যে তার পেছনে গিয়ে সবে বেশিরভাগ লোক দাঁড়িয়ে যায়। আপনি হয়তো ঠিক কথাই বলেছেন, কিন্তু প্রশাসনের যে অ্যাটিটিউড, সেখানে তারা মনে করছেন আমরা ক্ষমতায় যাচ্ছি। প্রশাসনের মধ্যে এখনো দেখেন এই যে জাস্টিসগুলো নিচ্ছে, ইয়েতে হাইকোর্টে যে জাস্টিস নিল, 27 জন জাস্টিস নিল, এর মধ্যে কয়জন জামাতের? আপনি খোঁজ নিয়ে দেখেন। কোনো এই যে ডিসি গুলো প্রশ্ন করবেন? পরিবর্তন হচ্ছে,